বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে আমি প্রায় 4 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি। টক দইটা মিডিয়াম টেম্পারেচারের হবে। এটাকে বেশ ভালো রকম ফেটিয়ে নিতে হবে, একবার স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে দইটাকে ভালো মতন করে ফেটিয়ে নিতে হবে। দেখো, আমার দইটা বেশ স্মুথ হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে 4টে ডিম নিয়ে নিলাম। এই ডিম দিয়েই আজকে একটা ডিমের কারি রেসিপি তৈরি করে দেখাবো। আমি 4টে ডিম নিয়ে তার মধ্যে জল ঢেলে দিলাম। জল দিয়ে এরপরে আমি গ্যাসের আঁচে বসিয়ে দেবো। দেখো, ডিমগুলো সুন্দর ফুটতে শুরু করেছে। ভালো মতন করে আমি ডিমটাকে ফুটিয়ে নেব। মিনিট 5-7 ধরে ডিমটা ফুটিয়ে নিয়েছি। আর এদিকে একটা থালার মধ্যে কিছুটা ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে রেখেছি, আর বড় সাইজের 3টে রসুনের কোয়া নিয়েছি, আর 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নেব। আর একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। দেখো, আমি আদা দিয়ে দিলাম, রসুনগুলোকে কুচি করে নিয়েছি, আদাগুলোকেও কুচি করে নিয়েছি, লঙ্কাগুলো কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। এবার সব শেষে ধনেপাতাটা দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। ধনেপাতাটাও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। আজকে ডিমের রেসিপিটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার ঢাকনা চাপা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে, বেশ মিহি হয়ে গেছে পেস্টটা। এটাকে আমি একপাশে সরিয়ে রাখছি। এরপরে দেখো, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে একটু চিড়ে দিচ্ছি। আমি একটু আড়ে আড়ে চিড়ে দিচ্ছি, মশলাগুলো খুব সুন্দরভাবে ভেতরে ঢুকবে বলে। তোমরা ইচ্ছা করে তোমাদের মতন কাট দিয়ে নিতে পারো। আমি এরকম আড়ে আড়ে একটু ফাঁকা করে করে ডিমটাকে কেটে নিলাম। প্রত্যেকটা ডিম আমি এইভাবে কেটে নেব। আমি এইরকমভাবে কেটে নিলাম। তোমরা লম্বার দিকেও চিড়ে দিতে পারো। দেখো, ডিমটা সুন্দর করে কাটা হয়ে গেল। এর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যাবে, তখন ডিমটা খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি সাদা তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে দিয়ে দিলাম। ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এইভাবে ডিমটা রান্না করে নিলে কিন্তু ভীষণ স্বাদ হয়। আজকে একটা খুব সুন্দর ডিমের রেসিপি তোমাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। তোমরা আশা করি এই রেসিপিটা জানো, তবুও আমি যেমন করে রান্না করি সেটা তৈরি করে দেখালাম। ডিমগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার দরকার নেই। তারপর তেল ছেঁকে আমি ডিমগুলোকে তুলে নিলাম। এবার আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেখেছিলাম, সে সম্পূর্ণটাকে দিয়ে দিলাম।
এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার নাড়ি চাড়িয়ে নেব, ওপর নিচ নাড়ি চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ডিমের কারিটা খেতে ভীষণ ভালোবাসে। এটা ঝোল করব না, একটু গ্রেভিভাবে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ করে নাড়ি চাড়িয়ে আমি এটাকে দেখো কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে আমি জল দিইনি। যতক্ষণ না তেলটা ছেড়ে ওপরে বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এরপর দেখো মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেবো, কেননা আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই কাজটা করে নিতে হবে। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে আবার ভালো করে মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। বন্ধুরা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে ডিমের কারি রান্না করে খেও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপরে যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন কিন্তু আঁচটা সিম করে রেখেছি। এখান থেকে আমি 3 চামচের মতন দই দিয়ে দিলাম। আঁচটা যদি এই সময় বাড়ানো থাকে তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য সব সময় চেষ্টা করে আঁচটাকে কমিয়ে দইটাকে কষিয়ে নিতে। দেখো ভালো মতন দইটা কষানো হয়ে গেছে। ওর মধ্যে সামান্য একটুখানি জল দিয়েছিলাম। এবারে ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেবো যাতে করে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে যায়, তাই ওপর নিচ করে দিচ্ছি। প্রত্যেকটা ডিমের মধ্যে যেন মশলা ঢুকে যায় এইভাবে ডিমগুলোকে রান্না করে নিতে হবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপরে ওপর থেকে একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম, আর একটুখানি কেটে রেখেছিলাম ধনেপাতা, সেটাও দিয়ে দিলাম। এই ধনেপাতা আর কাসুরি মেথির জন্য কিন্তু একটা সুন্দর গন্ধ হবে। এটা রুটি লুচি পরোটা সবের সাথে কিন্তু ভীষণ জমে যায়। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো ডিমের কারিটা কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মধ্যে জানিও যে আজকে ডিমের কারি রেসিপিটা কেমন লাগলো। আজকে আমি তোমাদেরকে আফগানি ডিম রেসিপি তৈরি করে দেখালাম। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।